চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আর একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। তো বাংলাদেশ ক্ষুদ্র আপনার বেসিস যেটাকে বলে, তো তারা কিন্তু 185 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আজকে দৈনিক দা এজ দা নিউজ এজ এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। তো আপনি কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কি পাশে নিবে, কতজন লোক নিবে, কত টাকা বেতন, টোটালি বিস্তারিত আমাদের সার্কুলার আলোকে আলোচনা করব। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজেই আপনাদের অলরেডি পেয়ে যেতে পারেন। তো চলেন আমরা দেখি তার কি বিজ্ঞপ্তিটা দিয়ে দিয়েছে। তারা কিন্তু আপনার প্রকাশ করছে, এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়ে আমরা সংগ্রহ করছি। তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক। তো বেসিকের কর্মী ব্যবস্থার শাখা প্রশাসন, এটা তারা 1 জুলাই তারা প্রকাশ করছে। এটা তাদের স্মারক নম্বর। তো এখানে তারা টেলিযোগের মাধ্যমে basic.telejob.com বিডিতে এই নম্বরে আপনারা করতে হবে, আবেদন করতে হবে। তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি প্রশিক্ষণ কর্মকর্তা গ্রেড 9 প্রকৃতি পদ স্থায়ী 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 32, 18 থেকে বা ইয়ার থেকে। তো এখানে দিয়েছে কোনো উন্নত বিশ্ববিদ্যালয়তে কমপক্ষে মাস্টার্স ডিগ্রি দ্বিতীয় বিভাগে। এখানে আরো এগুলো আছে শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা আপনারা পড়বেন, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সম্পূর্ণ পড়তে গেলে। তো আপনারা অনেকেই দেখে না, জাস্ট আমরা খালি পদটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, বেতন ভাতা, বয়স সীমা, পদ সংখ্যাটা। তো এখানে 2 নম্বর আছে, তারা হচ্ছে কি অ্যানালিস্ট, আপনার 9 নম্বর গ্রেড, 22,000 থেকে 53,060 টাকা, পদ সংখ্যা একটি, আপনার সর্বোচ্চ বয়স 32, কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে যে কোনো বিষয়ে, 4 বছর মেয়াদি, কমপক্ষে দ্বিতীয় বা সমমানের সিজিপিএ স্নাতক সম্মান এগুলো থাকতে হবে। তারপর 3 নম্বর আছে হচ্ছে প্রোটোকল অফিসার, আপনার 9 নম্বর থেকে, পদ সংখ্যা একটি, বয়স সর্বোচ্চ 32, সেই একই আপনার মাস্টার্স ডিগ্রি পাস। তারপর সে মান নির্ণয় কর্মকর্তা, আপনার মান নির্ণয় কর্মকর্তা, এটা অন্য গ্রেড 9 এর মধ্যে, অর্থাৎ 22,000 টাকা, 22,000 থেকে 23,000 53,060 টাকা পর্যন্ত, পদ সংখ্যা একটি, স্থায়ী পদ সংখ্যা একটি। তারপর হচ্ছে বয়স সর্বোচ্চ 32। তারপর হচ্ছে পরিকল্পনা কর্মকর্তা, পদ সংখ্যা 2টি, আপনার 9 নম্বর গ্রেডে, 22,000 থেকে 53,000 টাকা, বয়স 32। তারপর হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অর্থাৎ যেটা 9 নম্বরে, আপনার স্থায়ী পদ, পদ সংখ্যা 2টি। তারপর আছে 7 নম্বর আছে কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা একজন, এটা 9 নম্বর গ্রেডে, 22,000 থেকে 53,000 টাকা, বেতন, সর্বোচ্চ বয়স 32, পদ সংখ্যা একটি। তারপর আছে হচ্ছে গবেষণা কর্মকর্তা একটি, আপনার সর্বোচ্চ বয়স 32, স্থায়ী পদ সংখ্যা একজন, গ্রেড 9 নম্বরে। তারপর 9 নম্বর আছে হচ্ছে জরিপ এন্ড তথ্য কর্মকর্তা 3টি। তারপর আছে প্রমোশন কর্মকর্তা গ্রেড 9 23টি। হ্যাঁ, এখানে আপনারা একটু এটা পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনার সহকারী অনুষদ সদস্য 2টি, বয়স সর্বোচ্চ 32, গ্রেড 9 নম্বরে। তারপর হচ্ছে রসায়নবিদ আপনার একটি, বয়স 32, 9 নম্বর গ্রেড নাম্বার 9, 22,053 টাকা, স্থায়ী পদ সংখ্যা আপনার। তারপর হচ্ছে আপনার হিসাব রক্ষক কর্মকর্তা 11টি, এটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ব্যাংকিং, ফাইন্যান্স, ব্যবসা প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে মাস্টার্স ডিগ্রি হতে হবে। আরো অন্যান্য এগুলো আছে 11টি। তারপর হচ্ছে অডিট অফিসার একজন, তারপর হচ্ছে হিসাব কর্মকর্তা একজন, 9 নম্বর গ্রেডে, এগুলো সবগুলো চামড়া শিল্প এটাতে। তারপর হচ্ছে ঊর্ধ্বতন নকশাবিদ একজন, ফাইন আর্টসতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। তারপর সহকারী প্রকৌশলী অ্যাসিস্ট্যান্ট একজন, বিসিএস ইঞ্জিনিয়ারিং। তারপর আছে ড্রাফটম্যান একজন, টেকনিক্যাল অফিসার 17 জন, কোন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা পাস হতে হবে। তো ওই এটাই 10 নম্বর গ্রেডে 16,000 থেকে 38,640 টাকা, স্থায়ী পদ সংখ্যা। পরে কারিগরি কর্মকর্তা একজন, কোনো স্বীকৃত পদ্ধতি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। তারপরে কারিগরি কর্মকর্তা একজন, আবার এটা হচ্ছে আপনার যে পদের নাম হচ্ছে বেসিক বুদ্ধি পণ্য উৎপাদন হালকা প্রকৌশলী শিল্প, টঙ্গাবাড়ি, মুন্সিগঞ্জে। তারপর হচ্ছে আপনার হিসাব সহকারী হিসাব কর্মকর্তা 2 জন, নকশাবিদ 2 জন, বয়স সর্বোচ্চ সবগুলো 32 মতো আপনি আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর আছে একজন, তারপর হচ্ছে হিসাব সহকারী আছে একজন,
আপনার উচ্চমান সহকারী আছে 7 জন ডিগ্রি পাস, স্নাতক ডিগ্রি পাস। মান নিয়ন্ত্রণ সহকারী 2 জন, ইলেকট্রিশিয়ান আছে 1 জন, তারপর হচ্ছে কি আপনার এই টেকনিশিয়ান আছে 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাগণিক আছে হচ্ছে কি আপনার 72টি, সবচেয়ে বেশি এটাই। বয়স হচ্ছে 32, কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপ সবই থাকতে হবে। এটা হচ্ছে কি আপনার 16তম গ্রেড, 9,300 থেকে 22,490 টাকা। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষণিক, বৈদ্যুতিক টঙ্গাবাড়ি, এখানে 1 জন। তারপর হচ্ছে আপনার রিসেপশনিস্ট 1 জন, আপনার 16তম গ্রেড। তারপর হচ্ছে নকশা সহকারী 3 জন, বয়স হচ্ছে 32, আপনার এই যে 16তম গ্রেডে। তারপর গাড়ি চালক 13 জন, এই 34টা ক্যাটাগরিতে তারা কিন্তু 185 জনের একটা টোটাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। 16তম গ্রেডে 9,000 থেকে 22,300 টাকা তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে তারা এখানে আবেদনপত্র পূরণের নিয়োগগুলি তারা উল্লেখ করে দিয়ে দিয়েছে। তো বয়স হচ্ছে 1 জুলাই হতে আপনার করতে হবে, এই তারা এটা ধরবে 18 থেকে 32 বছর পর্যন্ত। তো এখানে আরো কিছু নিয়ম নীতি আছে, এগুলো আপনারা একটু পড়বেন, পড়ে নিলে আপনারা সবচেয়ে সুবিধা হবে। তো এখানে আরো অনেকগুলা ইয়াগুলো আছে। তো এখানে আপনি যে এই ঠিকানা আপনারা যাবেন, এই ঠিকানায় আপনারা টেলিটকের মাধ্যমে আবেদনটা করবেন। তো টেলিটকের মাধ্যমে নতুন যারা আছেন তারা কিভাবে আবেদন করবেন, এরকম একটা ডেসক্রিপশন বক্সে কিভাবে আবেদন করবেন, তো এটা আপনার কিন্তু মোবাইলে আপনি করে নিতে পারবেন টেলিটকের মাধ্যমে। টেলিটকে ফি দিয়ে দিবেন। তো এরকম একটা ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখানে দেখে নিতে পারবেন। তো এটা আবেদন শুরু হবে আগামী 7 তারিখ থেকে সকাল 10টা থেকে এবং চলবে আপনার আগস্টের 6 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত। আর ছবি আবেদন করার মতো কিন্তু আপনার ছবি এবং সাইন রিসার্চ করা লাগবে, এরকম একটা খুব সহজ একটা ওয়েবসাইটের একটা লিঙ্ক দিয়ে রাখবো। লিঙ্ক বলতে কিভাবে এক ক্লিকে করে নেবেন এরকম একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন খুব সহজেই। তো এখানে আপনার টেলিটক সিম থেকে যে আপনার কত টাকা ফি জমা দিতে হবে এখানে তারা উল্লেখ করে দিয়েছে, কিন্তু টেলিটক প্রিভিয়াস সিম থেকে আপনি 1 থেকে 11 21 নম্বর পদের জন্য 200 টাকা এবং 23 টাকা চার্জ, তো 223 টাকা দিতে হবে। 22 থেকে 23 নম্বর পদের জন্য 150 টাকা, আর হচ্ছে 16 টাকা 18 টাকা চার্জ, অর্থাৎ 168 টাকা আপনার দিতে হবে। এবং 24 থেকে 34 নম্বর পদের জন্য 100 টাকা এবং 12 টাকা সার্ভিস চার্জ ভ্যাট সহ এটা দিতে হবে। এবং সকল পদের জন্য আপনার অনগ্রসর অর্থাৎ আপনার যে প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ, এটা সব পদের জন্য আপনার 56 টাকা দিতে হবে। এটা এখানে তারা উল্লেখ করেছে। আর আপনাকে কিভাবে মেসেজ দিবেন এরকম ভিডিও এখানে দেওয়া আছে, যে এই যে দেখতে পাচ্ছেন বেসিকে এই নিয়ম বিজ্ঞপ্তি এইভাবে ফলো করলে আপনারা করতে পারবেন, আবেদনটা করতে পারবেন। তো মোটামুটি এই ছিল আপনার এই বেসিকের 185 জনের নিয়োগ বিজ্ঞপ্তিটা, যেটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম সার্কুলার আলোকে। তো সরকারি চাকরির এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান, তো যারা আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং অল অল বাটনগুলো আপনি অন করে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে দিতে পারেন। তো এই ছিল মোটামুটি এটা। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।